আমরা বসে ট্যারিফটা ঠিক করে এরিয়া ওয়াইজ আমরা দিয়ে দেব। আপনারা যদি কেবল টিভি ওয়ালা ব্যবসা করতে পারে, যদি ওয়াইফাই ওয়ালা ব্যবসা করতে পারে, আপনারা নেট মিটার দিয়ে রুফটপে লাগিয়ে আপনাদের বিলটা কেন তুলতে পারবেন না? সুতরাং সব গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবেন না, কিছুটা আপনারা এবং ক্রেতার সাথেও একটু ডিপেন্ড করেন। এবং আমি বিশ্বাস করি দিস উইল বি এনি ইনভেস্টমেন্টের জন্য ইট উইল ভেরি ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট। এটা আপনারা করতে পারবেন এবং এটা আমরা এই মাসের মধ্যে আমরা এটা শুরু করে দেব এবং কাজও আপনারা যদি তাড়াতাড়ি করবেন তো তাড়াতাড়ি আমরা সোলারে চলে আসতে পারবো। আর তাছাড়া যেগুলো বড়গুলো যেগুলো সেগুলোর জন্য আমরা এই যে আমরা জমিগুলো দেব, এই জমিগুলো আমরা যেটা ভাবে কোনো ভাড়া বা কিছু দেবো না। আমরা দিস জমি ল্যান্ড উইল বি আওয়ার ইকুইটি, সো দ্যাট যদি যে সেই সময় ওই জমির যে দাম ইনভেস্টমেন্টের সাথে যোগ করে ওই শেয়ারটা আমাদেরকে দেবে। আমার মনে হয় যে এর চেয়ে ভালো প্রপোজাল হয় না। টেন্ডার আমরা করেছি, এবার টেন্ডার ক্লোজিং হবে। আমরা যেটা নভেম্বরে আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে আই ওয়ান্ট টু ভিজিট হিউস্টন। ওখানে যারা বড় বড় যারা আছে তাদের প্রেসিডেন্টদের সাথে দেখা করে তাদেরকে ইনভাইট করব আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য। তার জন্য আসে, সেই জন্য আমি প্রচারের জন্য বেরোবো আর কি। আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সরকার, পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি এবং সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের সবার সাথে বসছেন এবং আমি নিজেও বসেছি। তা আপনারা তো দেখলেন প্রাইভেট সেক্টরে একটা ছোট্ট জিনিস নিয়ে আমাদের দায়িত্বভার গ্রহণ করার পরে হঠাৎ করে মিডল ইস্ট ওয়ার লেগে গেল। আমি বারে বারে বলা সত্ত্বেও যে আমার রিজার্ভ আছে, আপনারা ভয় পেন না, আপনার পেট্রোল পাম্পে এত লাইন দিয়েন না। এবং এই পেট্রোল পাম্পের এমন বড় লাইন হলো যে আমার বাড়ির সামনে দুটো পেট্রোল পাম্প আছে। তো সারা রাত দেখতাম আমার বাড়ির সামনে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তো যা হোক, আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা এটাকে বন্ধ করতে পেরেছিলাম। তেলের তো অভাব হয়নি। যখন ফ্লোরিডা ড্রাই হয়ে গেছে তখন ঢাকা কিন্তু ড্রাই হয়নি। তারপরেও এটা নিয়ে বিশাল লাইন। পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। পরে দেখা গেল যে অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, যে অমুক জায়গায় এত দামের তেল বিক্রি হবে, অনলাইনে অর্ডার করে তেল চলে গেল। এইটা দেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। আমরা তো আছেই, আর যারা প্রাইভেট আছে তাহলে আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি। এই যে কম্প্রেস করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। এবং আমরা কিন্তু অকটেন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি আমরা। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? থাকুক দেশে দুইটা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, আর একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না চায়, বেশি দাম দিয়ে প্রাইভেটটা কিনবে, তো অসুবিধাটা কি আছে? তো গত কয়দিন হলো আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা দেখে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না। যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। সেখানে আমাদের আদম চৌধুরী হিসাবে সবচেয়ে বড় প্লেয়ার এটাতে হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা করছি। এমনকি আপনার দেখলাম একজন বলছে আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। তো 2 লক্ষ কোটি টাকা গুনতে কতক্ষণ লাগে আমি জানি না, ওটা নাকি চলে আসছে নাকি ফেসবুকে এনে দিয়েছে। এবং এটা একটা গোষ্ঠী করছে, এটা
আমার মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। এবং আমি আপনাদের একটুকে অ্যাসিওর করতে পারি, প্রপোজাল যদি অ্যাকসেপ্ট মানে অ্যাট্রাকটিভ হয় আর আমার ইন্ডাস্ট্রিগুলি হেল্পফুল হয়, অবশ্যই আমরা কোনো সময় নষ্ট করব না, আপনাদেরকে পারমিশন দিয়ে দেবো। এটা মানে আমাদের কাছে ইন্ডাস্ট্রি ফার্স্ট। আমার ইকোনমিক গ্রোথ না হলে আমাদের এই সরকারের দায়িত্ব নিয়ে কোনো লাভ নাই। সুতরাং আমি মনে করি যে আপনারা অনেক দিন পরে একটা ভোট হয়েছিল, ভোটের পরে আপনারা আমাদের ইলেক্ট করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, উই ওয়ান্ট টু পারফর্ম। এবং পারফর্ম একা করা যায় না, পারফর্ম সবাইকে নিয়ে করতে হয়। আপনারা প্রস্তাবটা নিয়ে এসছেন, আমার কাছেও ভালো লেগেছে, আমার প্রতিমন্ত্রীর কাছেও ভালো লেগেছে। আমরা এটা প্রস্তাবটা আপনারা ফর্মালি আমাদের কাছে দেন, আমরা দেখি ইনভেস্টিগেশন করে, তারপরে অবশ্যই আপনাদের যেটা বলছেন পারবেন সেটা আমরা টেস্ট করব।